যে বলছে ওটা কি কবিতা থেকে লিখবো এমনি লাইন বাই লাইন লিখবো? Everybody, good morning, Baba. গুড মর্নিং স্যার। আচ্ছা কথা বলো। Everybody, how are you? আই এম ফাইন। Fine. Oh, thank স্যার you. আমাদের Sir. আমাদের জি আপনাদের কি বাবা কিছু বলছো? স্যার আপনি কেমন আছেন? কি বাবা দিদি I'm also fine by the grace of the Almighty and for your praying. তো স্নেহা কিছু বলছো বাবা, শুনতে পাচ্ছি না, প্লিজ একটু বারবার বলো। স্যার হ্যাঁ, আমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্টটা দিচ্ছে, তৃতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের, আমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট, হ্যাঁ তৃতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের শুরু হয়ে গেছে। ডেটটা তোমাদের এখনো জানানো হয়নি। ডেট সম্ভবত 23 তারিখের মধ্যে বানানো হয়। তোমাদের নোটিশ পাওয়া নাই? আমি পাইছি স্যার। পাইছি তা নোটিশ অনুযায়ী সেটা জমা দেবো। হ্যাঁ জিজ্ঞেস করবো স্যার। তো একটা 7 জিনিস দিন জিজ্ঞাসা সময়। কবে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট? জিজ্ঞাসা করবো বহুত বেশি তো শোনো, আজকে তো আমি তোমাদের গ্রামার ক্লাস নিতে যাচ্ছি, কিন্তু গ্রামার ক্লাসে একটু মানে ইয়ের ব্যবস্থা নাই। তোমাদের খাতা কলম হাতে নিছো? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, আসসালামু আলাইকুম এইভাবে আসসালামু আলাইকুম। স্যার। আমি একটু একটা কিছু জানতে চাচ্ছি আর কি স্যার। বলেন বলেন। ওদের যে তৃতীয় অ্যাসাইনমেন্টের যে ইটা দিছে আর কি, ওই ইংলিশের একটা প্রশ্ন দিছে আর কি, ওই হোল্ডিং হ্যান্ডস এর একটা কবিতা আছে, কবিতা থেকে প্রশ্ন দিছে। জি, সেইটা ওটা কি ওরা মানে 5টা বাক্য লিখতে বলছে, 5টা লাইন, 5টা সেন্টেন্স লিখতে বলছে। হ্যাঁ, এখন ওই সেন্টেন্সটাকে ওই কবিতার সেন্টেন্স লিখবে নাকি আলাদা ভাবে লিখতে হবে? জাস্টিফাই বলছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম। হোল্ডিং হ্যান্ডস কবিতার একটা মানে এই লাইনগুলো জাস্টিফাই করে 5টা বাক্য লিখতে হবে একটা জাস্ট। হ্যাঁ তো স্যার ওটা তো বুঝতেছে না ও এখন। আচ্ছা শোনো বাবা, তোমরা যদি if you are not able to write or answer this question, I will help you. Okay? স্যার একটু যদি বলে দিতে হবে। মানে listen to me. বললাম if all are unable to write or answer the question, so I will help you. Agree? If I help you, আমি কি যদি তোমাদের সাহায্য করি, তোমরা কি জঙ্গি হামলা করবো? সহযোগিতা করে একটু বলে দিয়েন। জি জি, আমি আগামীকাল ক্লাসে তোমাদেরকে দরকার হলে একটু হেল্প করে কিভাবে লিখতে হবে, এবং যদি না পারো কিছুটা সহযোগিতা করে দেবনি। তো অন্তত আপাতত এটা তোমার কালকে লিখো। হ্যাঁ, আগামীকাল যদি প্রয়োজন হয় দরকার হলে তোমাদেরকে একটা ইয়া দিবনি, স্ক্রিনশট দিয়ে দিবনি, তোমরা ওইটা নিয়ে লিখে নিও, কিছুটা হেল্প হবে। হ্যাঁ, লেখা যাবে না। I should not do this, but যেহেতু as you are very unable to write this answer these questions, লেখা যাবে না। as a teacher it is my duty. কিন্তু I am very sad to hear that most of the students are absent to participate in my class. I don't know what is the cause behind it. I don't know. তো কেন এটা আসলে বুঝি না, আসলে কেন তোমার স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছে না কেন? আসলে এটা কিন্তু প্রতিবেদন আমাদেরকে জমা দিতে হবে, এটা মানে কম্পালসরি, সবাই পার্টিসিপেট করতে হবে। আর গ্রামার ক্লাসগুলো বিশেষ করে করা উচিত ছিল। তো শোনো বাবা, আজকে আমরা তোমাদের যে ক্লাসটা করাবো এখানে হলো একটু তোমাদের সময় চেয়ে নেই। শো কানেক্টেড টাইম দেওয়া আছে। আমি গ্রামার ক্লাস করবো, তোমরা একটু প্লিজ খাতা কলম হাতে নাও। আমি এখানে যেহেতু আমার এখানে হোয়াইট বোর্ডের ব্যবস্থা নাই, তো আপাতত তোমাদেরকে আমি স্ক্রিনের হোয়াইট বোর্ড ইউজ করে তোমাদেরকে একটু পড়াবো। 2 মিনিট। আমার বইটা দেখ, ইংলিশ টু লেখা
দেখো আজকে আমরা তোমাদের যেহেতু তোমাদের পার্টস অফ স্পিচ আছে, তারপরে তোমাদের সেন্টেন্স আছে, টেন্স আছে, আর্টিকেলস আছে, জিরান্ড পার্টিসিপল, ইনফর্মাল লেটার, এইগুলোর উপর তোমাদের ক্লাসগুলো মানে আমাদের দিয়েছে। তো আমরা জাস্ট চেষ্টা করব তোমাদের এই ক্লাসগুলো সলভ করার জন্য যদি কোনো প্রবলেম থাকে। তো দেখো আমরা আজকে জাস্ট সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। সেন্টেন্স মানে ডেফিনেশনটা কি, ক্লাসিফিকেশনটা কি, জাস্ট এগুলো একটু আমরা আলোচনা করব। তো তোমরা সেন্টেন্সের সংজ্ঞাটা একটু বলবে কি কাইন্ডলি? সেন্টেন্স বাংলা কি? সেন্টেন্সের বাংলা হলো, আমি বলি বলো বলো। এক বা একাধিক শব্দ মিলে যদি কোনো অর্থবোধক বাক্য প্রকাশ করে তাহলে অর্থ প্রকাশ করে, একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার নাম কি? মাহি সারোয়ার। মাহি সারোয়ার, থ্যাঙ্কস এ ভেরি লট ফর গিভিং দ্য কারেক্ট অ্যান্সার অফ সেন্টেন্সেস। তো শোনো, আমি জাস্ট এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকে বলি দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে দেন সেন্টেন্স হয়, কিন্তু না, তুমি যেটা বলছো এটা রাইট। কারণ একটি শব্দ অথবা একজোড়া শব্দ অথবা একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে ইংরেজিতে ডেফিনেশনটা হবে এ সিঙ্গেল ওয়ার্ড, আমি একটু ইংলিশটা লিখে দেই, a single word or a group of words, group of words that makes a complete meanings, meaning is called sentence. ঠিক আছে বাবা, এইটা আমাদের হলো এইটা ডেফিনেশনটা, যে a single word or a group of words that makes a complete meanings is called sentence। যে একটি শব্দ অথবা একজোড়া শব্দ অথবা একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যদি একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে দেন আমরা ওটাকে সেন্টেন্স বলবো। কিভাবে? তোমরা প্রশ্ন করতে পারো যে there are many questions to ask me, and then not only that there are many things to learn from this topic. If you don't understand any meaning, any the single word of meaning, so please try to ask me to know something, to know the meanings. I will try to answer, I will try to inform you the correct meaning of this word. Understood my dear? শোনো, yes sir, একটি শব্দ দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি হতে পারে। আমরা যদি তোমাদেরকে বলি যে yes, is it your pen? In that question the answer what will be that, but in that questions what will you say in reply? তো জবাবে তুমি কি বলবা? যে যদি বলা হয় যে is it your pen, এটা কি তোমার কলম, is it your pen, তখন তোমরা কি বলবে বলো তো বাবা? ইংলিশে আমরা কি বলবো? yes or yes অথবা no। তো এই yes আর হলো এই নোর মধ্যে কয়টা শব্দ আছে? how many words make the sentence? how many words are in the word? এই মানে yes এবং নোর মধ্যে একের অধিক, মানে কয়টা শব্দ আছে দেখো তো? yes এর মধ্যে কয়টা? yes এর তিনটা, yes এর 3 আর no তে 2। দুইটা ওয়ার্ড আর তিনটা ওয়ার্ড আছে। হ্যাঁ স্যার। ওয়ার্ডের ডেফিনেশনটা কি? ওয়ার্ডের ডেফিনেশনটা হলো এক দুই বা ততোধিক অক্ষর, লেটার মিলে, দুই বা ততোধিক লেটার অথবা অক্ষর মিলে যদি কোনো শব্দ তৈরি হয়, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, সেটাই তো ওয়ার্ড। তাহলে এর মধ্যে তো ওয়ার্ড নাই, YES তিনটা লেটার মিলে একটা শব্দ তৈরি হয়েছে, ইয়েস অর নো। তাহলে ইয়েস এবং নোর মধ্যে কয়টা শব্দ আছে? হাউ মেনি ওয়ার্ডস? একটা শব্দ। গুড। এই যে ইয়েস এর মধ্যে একটা শব্দ এবং নোর মধ্যে একটা শব্দ, মানে এন ও নো দুইটা মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। YES তিনটা অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়েছে। এই জন্য এখন তাহলে দেখো তো এই ইয়েস এবং নো দিয়ে তোমাদের অর্থ মানে মনের অর্থ প্রকাশ পেলো কিনা? স্যার কেউ দাগাচ্ছে। এই বাবা প্লিজ আমি এটা একটু সাইজ করে দিই, ধরো দাগানোর। স্যার মারছে কি?
এই বাবা প্লিজ এটা ইয়ে করো না, আমি বন্ধ করে দিলে পারবা না, কিন্তু আমি চাচ্ছি না তোমাদের এটা করে দিই, ঠিক আছে? ধরো আর করতে পারবা না। দেখো তাহলে আমরা কি পেলাম, ইয়েস এবং নোর মধ্যে দুইটা মানে একটা শব্দ বললাম, এই একটা শব্দ দিয়ে আমরা কিন্তু বাক্য লিখতে পারলাম, ঠিক আছে বাবা? তো এই জন্য বলছে যে এ সিঙ্গেল ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স আ কমপ্লিট মিনিংস ইজ কল্ড সেন্টেন্স। তাহলে আমার এই মানে যুক্তির সাথে কি সেন্টেন্সের ডেফিনেশনটা কি মিলে গেছে? Yes, sir. তোমরা কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ড বলবা না, দুই বা ততোধিক ওয়ার্ড বলবা না, বলবা যে একটি শব্দ অথবা একজোড়া শব্দ অথবা একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তো সেন্টেন্স আমরা বলবো যে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকার কে বলতে পারবা? স্যার একটা প্রশ্ন ছিল, বলো বলো। আমি যদি এরকম যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সুশৃঙ্খল ভাবে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। না কি বলছো তুমি, আমরা একটু বলো তো। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সুশৃঙ্খল না না ঠিক আছে, সুশৃঙ্খল ভাবে বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। বলার ওকে, কিন্তু তোমার ঘটনা কি প্রথম কথাটার সাথে মিল নাই, কতগুলো শব্দ মানে একের অধিক বলছো তুমি, তাহলে একটি শব্দে তো মানে সেন্টেন্সে বাক্য অর্থ প্রকাশ করতে পারে। যেমন ইয়েস এর মধ্যে বলছে যে যদি বলা হয় যে অনামিকা দেখো তো এটা কি তোমার কলম, বলছে না নো, ইয়েস অথবা নো, এই নো দিয়ে কিন্তু তোমার অর্থ প্রকাশ করলে যে না স্যার এটা আমার কলম না, আমার কিন্তু আর বুঝতে বাকি থাকলো না যে এটা তোমার কলম না। আর যদি বলো ইয়েস, যদি তোমার কলম হয়ে থাকে তাহলে ইয়েস বললি দ্যাটস এনাফ। তাহলে আর কিন্তু তোমাকে যুক্তি খণ্ডন করতে হচ্ছে না, স্যার এই কলমটা আমার বাবা আমার গতকাল কিনে এসে দিয়েছে, এটা আমারই কলম, এই কলমের কালার এরকম, এত কিছু যুক্তি খণ্ডন করার নো নিড, প্রয়োজন হচ্ছে না, শুধু ইয়েস এবং নো দিলেই তোমার এটা অ্যানসারটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো দেখো তাহলে আমরা এই শব্দটাই বলবো যে একটা শব্দ অথবা এক জোড়া শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলেই তাকে সেন্টেন্স বলে। আমরা কোনো গতানুগতিক বইয়ের হেল্প নিব না, আমরা নিজেদের ভাষায় লিখবো। এখানে যদি লজিক থাকে তাহলে তোমাদের আনসার উইল বি কারেক্ট, ঠিক আছে? এখানে বই ইউ ক্যান টেক হেল্প ফ্রম টেক্সট বুক, এনি গ্রামার বুক, কিন্তু হুবহু ওখান থেকে কপি করা যাবে না, তাহলে একটু প্রাইভেসি বা তোমার একটু বিশেষত্ব থাকবে না। তো দেখো, তো কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, তো সেন্টেন্স ইজ ডিভাইডেড, সেন্টেন্স কয় প্রকার বলো তো? সেন্টেন্স ইজ ডিভাইডেড 5 প্রকার। তাহলে is divided into 5 kinds according to MEANING meaning, অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার। কয় প্রকার বাবা বলছি? 5 প্রকার। One number is assertive sentence. Assertive sentence. Good. Assertive sentence. Assertive এর বাংলা কি? স্যার বিবৃতিকৃত শব্দ। Interrogative sentence. Then আসবে হলো 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, imperative ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, দেন হলো অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, আমি কিন্তু আজকে তোমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশনের সাথে এগুলো মানে recognition, how to recognize, how to identification, how to identify sentence, কিভাবে তুমি সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হয়, ইটস assertive, ইটস interrogative, ইটস an interrogative, তো ইটস an imperative, ঠিক আছে, ইটস an assertive sentence। তো এগুলো কিভাবে আমরা বুঝবো এটা কিন্তু আজকে আমরা চেহারা দেখে দেখে শিখাবো, একটু কাইন্ডলি মনোযোগ দিবা। exclamatory sentence, তো দেখো আমরা এই যে 5 প্রকার সেন্টেন্স পাইলাম,
যে সেন্টেন্স is divided into 5 kinds অথবা sentence is of 5 kinds, sentence is typed, sentence is category according to meaning অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার। তোমরা যারা এবার তোমরা 6 7 এ আছো না, 6 এ আছো, যদি কেউ ক্যাডেট, আমি তোমার ক্যাডেটের স্টুডেন্টদের মানে জেলা বিভাগের ক্যাডেটের ব্যাচ আছে আমার পড়াচ্ছি, তো যারা ক্যাডেটে পড়তে চাও তাহলে এইগুলো একটু গুরুত্ব দিবা। আমি একটু মানে ক্যাডেটে চান্স না পেলেও তোমাদের হেল্প নিবে, আমি কিন্তু তোমাদের। জি বাবা, শোনো, তোমরা হয়তো ভাবো যে ক্যাডেটের পরীক্ষা অনেক কঠিন, শুধু জেলা বিভাগেরাই ক্যাডেটে পার্টিসিপেট করবে, আমরা করতে পারবো না। না, এটা সবার জন্য মুক্ত। দ্য ডোর ইজ ওপেন ফর এভরিবডি, one can participate this kind of examination, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ওয়েল অ্যান্ড পারফেক্টলি। ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলেই আই থিঙ্ক দ্যাট সাকসেস উইল কাম টু ইউ অ্যাকর্ডিং টু ইউর ডিজায়ার। তো দেখো, তো সেন্টেন্স প্যাটার্নটা দেখবো আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু ডেফিনেশন তোমাদের আসবে না, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে আমরা সাধারণত বলে থাকি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তখন তোমরা বলবো স্যার যে সেন্টেন্স দ্বারা বিবৃতি দেওয়া বোঝায়। কিন্তু না, এটা তো তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট ফর নোয়িং, জানার জন্য। কিন্তু তোমাকে যেহেতু তোমরা 6 আছে, 7 এ তোমাদের ন্যারেশন করতে হয়েছে, 6 এ অনেকগুলো ন্যারেশন করেছে অনেকে, তাই না বাবা? জি স্যার। 6 এ আমরা কিন্তু প্রাথমিক ন্যারেশনের মানে করেছিলাম। তো ন্যারেশন করতে গিয়ে দেখা যায় সেন্টেন্সের প্রয়োজন হয়, ঠিক আছে? যে if we answer by if you change direct or indirect sentences in the topic of narration, so we need to identify sentences all, সকল প্রকার সেন্টেন্স আমাদেরকে জানা প্রয়োজন। তো সেখানে কিন্তু মিনিং আসবে না, জাস্ট শুধু স্ট্রাকচারটা দেখে চিনতে হবে যে এটা অ্যাসার্টিভ কিনা, এটা ইন্ট্রোগেটিভ কিনা, এটা ইম্পারেটিভ কিনা। এটা যদি না চিনতে পারি তাহলে মানে আমাদের প্রবলেম হবে। তো দেখো, তো অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখো তোমরা কিভাবে এটা নিবে দেখি। তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি এটা তোমরা বলবে যে উই হ্যাভ on the এই বাক্যটা দেখো তো, উই হ্যাভ অন দ্য গেম, লেখা ভালো হচ্ছে কিন্তু লাইন সোজা যাচ্ছে যে লাইন। আরে এলএআর লয়ার, ইউ আর এ লায়ার। এরপরে দেখো হলো I am undone। সেকেন্ড কোশ্চেন হলো আল্লাহ bless you। এরপরে হলো you be happy, you be happy, I come in, I don't go to cinema। এসি। দেখো, এই যে আমি কিছু বাক্য লিখেছি যে উই হ্যাভ অন দ্য গেম, ইউ আর লায়ার, আই এম undone, আল্লাহ bless you, you be happy, I come in, I don't go to cinema। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখেছি, I have written these sentences, please you tell me what kinds of sentences it is. If I ask anyone by whom I ask, please answer only these persons। অনামিকা বলবা যে উই হ্যাভ অন দ্য গেম। তো এই স্ট্রাকচারটা মানে সেন্টেন্সের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, এই যেমন আমাকে দেখে তোমরা চিনতে পারো যে স্যার এর নূর স্যার, ডে শিফটেরও চিনতে পারো যে নূর স্যার, কিন্তু নতুন একজন স্যার এখানে আসার কথা। তো এই স্যারের নাম জানো, ধরো XYZ,
তো এই স্যার তুমি জীবনেও দেখোনি, স্কুলে আসলে কি চিনতে পারবা? চেনা যাবে? চেনা যাবে না, না স্যার। কারণ খালি নাম শুনেছো যে স্যারের নাম XYZ, কিন্তু যখন ক্লাসে আসছে মানে স্কুলে আসে ঘোরাফেরা করতেছে তখন কিন্তু উই আর আনএবল টু মানে রিকগনাইজ হিম বা নো হিম, আমরা তাকে চিনতে পারবো না। ঠিক আছে না? তাহলে যদি ওই লোকটা একবার তোমার ক্লাস নেয়, ওই টিচার যদি তোমার একবার ক্লাস নেয়, তাহলে কিন্তু আর নেক্সট টাইমে সমস্যা হবে না। রাস্তাঘাটে যেখানে হাতে বাজারে যেখানেই তোমরা দেখতে পারবে, অন্তত বুঝবে দূর থেকে যে ওইটা হলো XYZ আমাদের স্যার। ঠিক আছে? তো দেখো আমি নূর স্যার তোমাদের আগে ক্লাস নেওয়ার আগে হয়তো বা তোমরা অনেক দিন আমাকে দেখেছো কিন্তু চিনতে পারোনি। এখন আমরা ক্লাস নিচ্ছি বা এর আগে ক্লাস নিয়েছি, এখন কি আমাকে কোথাও দেখলে চিনতে সমস্যা হয়? না স্যার। হ্যাঁ, তার মানে এখন তোমরা চিনতে পারো। তো এইভাবে প্রতিটি গ্রামারের আমরা স্ট্রাকচার গুলো এইভাবে আমরা চিনবো। দেখো এই যে উই হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যটা দেখা যাচ্ছে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে, স্ট্রাকচারটা আমরা কিন্তু আর অর্থ দেখে চিনবো না। এমন একটা সেন্টেন্স আসবে যেগুলো তুমি অর্থই করতে পারবে না, তখন কিভাবে বুঝবা যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এই জন্য আমাকে টেকনিক্যালি চেনার ব্যবস্থা করতে হবে। তো টেকনিক্যালি চিনতে হলে কি করতে হবে? হোয়াট উইল হ্যাভ টু ডু? We have to know, identify the structure of the sentence. What is the structure of the sentence? The structure কি বলছে দেখো, what we have on the game, Anamika, you please tell me what kinds of sentence it is according to structure, you know that. If you mistake, no problem, I will not recall you. If you make mistake, no problem, please tell me, because without mistaking no one can learn. ভুল না করে কেউ শেখেনি। সাহস করে বলো, we have won the game। এই বাক্যটা কি ধরনের বাক্য? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচ প্রকারের মধ্যে আমরা কোনটার মধ্যে ফেল হতে পারি? অন্যরা যারা আছো ক্লাসে তারা প্লিজ অবজার্ভ দিস সেন্টেন্স। অনামিকা, স্নেহা বলো। স্নেহা, অনামিকা মানে feels very shyness, that's why she could not tell this. স্নেহা please tell me, তোমরা ভিডিও অন করো না কেন? এটা প্রবলেম তো, দেখে বোঝা যাচ্ছে না যে তোমরা আসলে পার্টিসিপেট করে আসো নাকি কোথাও গেছো। হ্যাঁ, সমস্যা কি? আমরা তো তোমাকে তোমরা আমাকে চেনো, নো প্রবলেম। এই স্নেহা বলো তো বাবা, এই যে উই হ্যাভ অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ হবে আমার কোশ্চেন করতেছো কেন? তোমার মধ্যে কি অ্যাসার্টিভ? অ্যাসার্টিভ তুমি কিভাবে বুঝলা? বুঝলে কিভাবে এটা অ্যাসার্টিভ বাক্য? এটা চেনার কিছু উপায় আছে, সিম্পটম আছে। ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমার মানে পরীক্ষা নিরীক্ষা না করে ওষুধ দিল, তাহলে সেই ওষুধ খেয়ে তোমাকে ভালো হতে পারে, আবার তোমার ক্ষতিও হতে পারে, তাই না? কিন্তু আমাকে রোগ ধরতে হবে। রোগ ধরতে গেলে ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার কাছে যেতে হবে, উনি কি তোমাকে প্রেসক্রিপশন করে দিবে যে আপনি এই এই টেস্ট করেন। ঠিক আছে? এখন ধরো টেস্ট না করে যদি তুমি ভাবো যে আমার এই সমস্যা, তাহলে তো মুশকিল। আমাকে টেস্ট করতে হবে। তাহলে আমাদের ভুল যেখানে আছে, আমাদের মানে সমস্যা যেখানে আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে তুমি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, স্নেহার মধ্যে কি এটা অ্যাসার্টিভ? উই হ্যাভ অন দ্য, হ্যাঁ স্যার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ না? মাহি সারওয়ার অ্যাসার্টিভ কি এটা? স্যার ইম্পারেটিভ। স্যার এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ স্যার 80% মনে হচ্ছে। 80%। তাহলে দেখো তোমরা একটু সিম্পটম দিয়ে দেখো। আমরা একটা জিনিস সিম্পটম দিয়ে দেই। এখন দেখো তো কি হলো, এখন এর চেহারাটা দেখো কি হলো। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। এখন কি হলো? এক্সক্লেমেটরি। স্যার এটা এক্সক্লেমেটরিতে পড়বে। এই তো, ইউ ক্যান ক্যাচ ইট। এই এটা কি সিম্পটম দেখে বুঝলা তুমি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স? হুররে। এই যে এখানে একটা চিহ্ন আছে দেখো, এক্সক্লেমেশন চিহ্ন। আশ্চর্য বড় চিহ্ন, এক্সক্লেমেটরি চিহ্ন। তার মানে এই সিম্পটম আমরা রোগ কিন্তু ধরতে পারছি। রোগ ধরলাম যে এখানে এক্সক্লেমেশন চিহ্ন আছে, এক্সক্লেমেশন চিহ্ন থাকলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক না? আচ্ছা গুড। এখন আমি মনে করো এইখানে আমি এটা
এটা আউট করে দিলাম। তাহলে কি হলো? ইম্পারেটিভ। তাহলে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে যিনি বলেছিলেন রাইট, কিন্তু উনি না ভেবে বলেছিলেন। এখন শোনো, এটা অ্যাসার্টিভ বাক্য, কারণটা কি? এটার সিম্পটমটা বলে দেই, রোগের লক্ষণটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্সের রোগের লক্ষণ হলো এই যে এইরকম একটা জিনিস থাকবে। এটার নাম কি বলো তো? উই। উইটার নাম একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকে? হাউ মেনি পার্টস? দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট। তা যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে ওইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার শোনো, যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে? জি স্যার। যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে ওইটা আমরা নির্দ্বিধায় নির্ভয়ে আমরা বলবো ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ সাবজেক্ট। এখন সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে? as the subject, what kinds of words would be added বা should be added as a subject before the sentence? সাবজেক্ট হিসেবে থাকতে পারে pronoun, noun, adjective বা কোনো phrase, ঠিক আছে? এই সাবজেক্ট হিসেবে থাকতে পারে। আমরা তো কিছু কিছু সাবজেক্ট চিনি, পরিচিত সাবজেক্ট, উই, আই, হি, শি, দে, এগুলো থাকলেই তো বুঝবে এটা সাবজেক্ট। এখন সাবজেক্ট চিনতে গেলে তোমাকে ভার্ব চিনতে হবে। ভার্ব গুলো আমরা চিনি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, এগুলো থাকলে তার আগে যেটা থাকবে ওটা সাবজেক্ট ধরবো। তারপরে কিছু ভার্ব আছে, ওগুলো আমাদের মানে পরে আলোচনা করবো। দেখো, এটা যদি সাবজেক্ট হয় অ্যাসার্টিভ, তাহলে সাবজেক্টের আগে আমরা যদি হুড়ে লাগিয়ে দিই তাহলে কি হবে? সাবজেক্টের আগে হুড়ে লাগিয়ে দিলে কি হবে? আমাদের এক্সক্লেমেটরি হয়ে যাবে। এখন মনে করো এইটা, এখন দেখো তো, এটা যদি তোমাদের ইয়ে হয়, অ্যাসার্টিভ হয়, তাহলে ইউ আর এ লায়ার, এইটা কি? ইউ আর এ লায়ার, এই বাক্যটা তাহলে কোন সেন্টেন্স হবে? উই হ্যাভ ওন দ্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে ওইটা কি হবে? এই ভালো করে বলো, উপরেটা যদি অ্যাসার্টিভ হয়, সাবজেক্টে শুরু হয়েছে, তাহলে ইউ আর এ লায়ার, এটা কিতে শুরু হয়েছে? অবজেক্টিভ হতে পারে। ওই অ্যাসার্টিভ, কারণ ওখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে। ও হ্যাঁ, সাবজেক্ট দিয়ে শুরু হলে অ্যাসার্টিভ হয়, স্যার। তাই না বাবা? তাহলে দেখো, আই অ্যাম আন্ডান, আই অ্যাম আন্ডান, এটা কি সেন্টেন্স? এটাও অ্যাসার্টিভ। এটাও অ্যাসার্টিভ, কারণ রোগ ধরে বেরছি আমরা, এখানে সাবজেক্ট আছে। আল্লাহ ব্লেজ ইউ, এই বাক্যটা কি সেন্টেন্স? স্যার অপটেটিভ। অপটেটিভ কেন? এটা অ্যাসার্টিভ। এই রোগ লক্ষণ থেকে বলবো, অর্থ থেকে বলবো না। তারপরে ইউ বি হ্যাপি, এটা কি সেন্টেন্স? এটাও অ্যাসার্টিভ। এটাও অ্যাসার্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে তোমরা এখন ডাক্তার হয়ে গেছো, রোগ ধরতে পারতেছো। তোমাদের বলা গেছে তোমরা হোমিওপ্যাথি ডাক্তার নাই, তোমরা এমবিবিএস ডাক্তার হয়ে গেছো। আই কাম ইন, এটা কি সেন্টেন্স? আই কাম, এটাও অ্যাসার্টিভ। এটাও অ্যাসার্টিভ। আই ডোন্ট গো টু সিনেমা, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। এই ওইটা কি সাবজেক্ট আছে না? এই যে আই আছে, আই আছে, তার মানে সাবজেক্ট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে ওইটা আমরা ভয় নির্ভয় বলে দেবো স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ বুঝতে এই পারছো, সবগুলাতে আই ইউ আছে। এই তো মানে সাবজেক্ট থাকলেই অ্যাসার্টিভ। এখন আমি হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা বলি, দেখো, আই অ্যাম আন্ডান, এটা বলে আমাদের শেষ করে দেবো। আন্ডান, এখন দেখো তো এটা কি হলো? স্যার এটা এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি আগে এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে। আই অ্যাম ফাই ফাই বা ফাই ফাই ইউ আর এ লায়ার দিলাম, ধরো এটা আমরা এটা দিলাম না, ইউ আর আ লায়ার, এল আই আর। এখন কি হলো? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, কারণ এ বাবা আমি যদি এই ফাই ফাই উঠে দেই, এই ফাই ফাই উঠে দেই তাহলে কি হবে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। আর যদি যোগ করে দেই তাহলে কি হবে? এক্সক্লেমেটরি। দেখো এখন তোমরা দেখো মাস্টার হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে, তোমরা তোমার রোগ ধরতে পারছো, বুঝতে পারছো? তার মানে আমরা অ্যাসার্টিভ শিখলাম যে সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে শিখলাম হলো এক্সক্লেমেটরি হলো হুর, অ্যালাস, ব্রেভ, এগুলো থাকে। তো ঠিক আছে বাবা, আজকে মনে এই পর্যন্ত থাকো।
গণিত ক্লাস স্যার করতেছে, আবার আগামী কাল এটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম।